1956 সালে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও সুগার মিল। মাড়াই কার্যক্রম শুরু হয় 1958 সালে। এরপর থেকেই আখ চাষের চাষিদের নানাভাবে উদ্বুদ্ধ করে আসছে কর্তৃপক্ষ। চাষিরাও লাভের আশায় আখ উৎপাদনের পর যোগান দিচ্ছে মিলে। তবে বছরের পর বছর লোকসান গুনছে মিলটি। এই সুগার মিলে উৎপাদিত চিনির দাম বাজার দরের চেয়ে বেশি হয় কয়েক হাজার মেট্রিক টন চিনি থেকে গেছে গুদামেই। ওই চিনি যদি মাটিতে ফেলাতে দেয় পিঁপড়াও খায় না, আর এই চিনি মাটিতে ফেলে দিলেও পিঁপড়া যাওয়া ধরে, কারণ আখের চিনি খুব উন্নত মানের চিনি। এখানকার রেট বেশি, আর চিনিটার রেট কম বা ওটার মানও কম, এই জন্য ওদের ওটার রেট কম। চিনি বিক্রির জন্য সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করছেন প্রশাসনিক এই ব্যবস্থাপক। মার্কেট প্রাইসের বিষয়টা যেন নির্ধারণ করে বাজারের চাহিদার সাথে যদি এটার মিল রেখে করে সেই পলিসিটা যদি গ্রহণ করে হয়তোবা আমরা এটা থেকে উদ্ধার হতে পারবো। উৎপাদিত চিনি বিক্রি করেই টানাটানির মধ্যে চলতে হচ্ছে। পাশাপাশি শঙ্কায় থেকে সরকার অর্থ না দিলে দুমড়ে মুচড়ে শেষ হওয়ার কথা বলছেন এই ব্যবস্থাপক। আমার চিনির দাম বেশি বাজারে, সাদা চিনির দাম কম। আমার 125 টাকা গভর্নমেন্টের রেট, ওখানে 110 টাকায় চিনি পাওয়া যাচ্ছে। তাহলে আমার সাথে ট্রেড যে গ্যাপটা, এটা প্রায় 20-25 টাকার গ্যাপ চলতেছে। তাহলে আমার চিনি এখন বিক্রি হচ্ছে না। মিল কর্তৃপক্ষের তথ্য বলছে বর্তমানে মিলের গুদামে প্রায় 4000 মেট্রিক টন চিনি মজুত রয়েছে। মিলটির ঋণ রয়েছে প্রায় 350 কোটি টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।